এক দেশে এক লোভী মানুষ ছিল। মানুষের অনেক ধরনের লোভ থাকে। এই লোকটার লোভ ছিল জমির উপরে। সে কোথায় কম দামে জমি বিক্রি করে সেই খবরটা সবসময় রাখতো। সে যে তাকে খবর দিত যে অমুক জায়গায় জমি একটু কম দামে বিক্রি করতেছে, সে সেটা নেওয়ার জন্য সেই জায়গায় দ্রুত চলে যেত এবং মানুষটি বিভিন্ন ধরনের ফুসলিয়ে বুঝিয়ে মানুষ থেকে জমি নিয়ে নিত। এভাবেই তার দিন চলতে লাগলো। এমনকি সে তার এক এলাকা থেকে অন্য এলাকায় তার ফ্যামিলিকে পর্যন্ত নিয়ে যেত, যেখানে অনেক কম দামে জমি বা উর্বর জমি পাওয়া যেত। এভাবেই তার দিন চলতে লাগলো। সে ঠিকমতো ঘুমাতে পারতো না। সে ঘুমের মধ্যেও স্বপ্ন দেখতো সে জমি কিনতেছে, জমি নিচ্ছে, মানুষকে ঠকিয়ে নিচ্ছে, মানুষকে না বুঝিয়ে নিচ্ছে। অনেকভাবে তার জমি নেওয়ার অনেক শখ ছিল। সে অনেকগুলো জমিও কিনে ফেললো, কিন্তু তার এই নেশা শেষ হচ্ছে না। তার আরও জমি দরকার, আরও জমি দরকার। তারপর সে খবর পেল এক এলাকায়, একটা গ্রামে অনেক জমি আছে, অনেক কম দামে বিক্রি করতেছে। সে খবর পাওয়ার পর সে চিন্তা করলো সেই এলাকায় যাবে, সেই জমিগুলো কিনবে। যথারীতি সে সেই এলাকায় গেল এবং এলাকার একজন সর্দার ছিল, ওনার সাথে এলাকার সবাই বসলো, এখানে তো জমি বেচা কিনা হয় অন্য সিস্টেমে, আপনি গিয়ে আমাদের সর্দারের সাথে কথা বলতে হবে। সর্দারের সাথে কথা বললো। সর্দার বলল, আমরা এখানে জমি মেপে বিক্রি করি না। আমাদের জমি তুমি নিতে হলে আমাকে এইখানে 10,000 টাকা দিবা, আর তুমি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত হেঁটে যতগুলো জমি তুমি মার্ক করে দিয়ে আসতে পারবা, সেই জমিগুলো তোমার হয়ে যাবে। এই লোক তো সর্দারের কথা শুনে অবাক, বলতেছে এত কমের মধ্যে আমি সারাদিন যতগুলো জমি দরকার ততগুলো নিতে পারবো? তারপর সে যথারীতি বাসায় চলে গেল এবং সর্দারকে টাকা পয়সা দিয়ে বলতেছে ঠিক আছে। রাতে তার ঘুম হয় না টেনশনে। সকালবেলা কখন যাব, জমিগুলা দেখবো। তারপর যথারীতি সকাল হলো, সে সর্দারের কাছে গেল, টাকা জমা দিল। সর্দার বললো তুমি জমিগুলো যা নিবে তা মার্ক করে আবার আমার কাছে এসে পৌঁছতে হবে। যদি পৌঁছতে না পারো তাহলে তোমার জমি দেওয়া হবে না তোমাকে। বলতেছে আচ্ছা ঠিক আছে। তারপর সকালবেলা থেকে সে বের হলো এবং দেখে দেখে সুন্দর সুন্দর জমি সে শুধু মার্ক করতেছে, এটা দেখতেছে ওইটা দেখতেছে, এইভাবেই যাচ্ছে। সে কোথাও বেশিক্ষণ রেস্টও নিচ্ছে না, যদি সময় নষ্ট হয়ে যায়, যদি জমি কম পড়ে যায় ভাগে। তাই সে জমি মার্ক করতে 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 দেখতেছে এক সময় বিকেল হয়ে গেল। বলতেছে আরে আর একটু পর তো সূর্য ডুবে যাবে, আমাকে তো সর্দারের কাছে পৌঁছতে হবে, নাহলে তো জমি হবে না। সে এবার দৌড়াতে লাগলো। সে দৌড়াতে 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 অনেক কষ্ট করলো। অনেক কষ্ট করে পড়ে গিয়ে আছাড় খেয়ে সে সবাইকে অবাক করে দিয়ে শেষমেশ সর্দারের কাছে পৌঁছে গেল সূর্য ডুবার সময়। সর্দারের কাছে পৌঁছে গেল, সবাই তো অবাক হয়ে গেল। তারপর সে যাওয়ার পর তার এমন অবস্থা হয়েছিল, তার নাকে মুখে চোখ দিয়ে রক্ত পড়ছিল, তার হার্টবিট খুব বেড়ে গিয়েছিল এবং সে সর্দারের কাছে যাওয়ার পর মাটিতে পড়লো, আর উঠতে পারে নাই। সেখানেই তার মৃত্যু হয়। এখানে একটা মানুষের কতগুলো জায়গার দরকার। মানুষকে ঠকিয়ে, আত্মীয় স্বজনকে ঠকিয়ে, নিজের ভাইকে, নিজের বোনকে ঠকিয়ে অনেকে অনেক সম্পদ করার চেষ্টা করে। কিন্তু ওই লোকটা সারা দিন দৌড়িয়ে অনেকগুলো জায়গা সে পেয়েছিল, কিন্তু ওই জায়গাগুলো তার কোনো কাজে লাগেনি। তার কাজে লেগেছিল শেষমেশ ওই 3.5 হাত মাটি।